বন্ধুরা, আমি এখানে ইলিশ মাছের মাথা ভাজা বসিয়েছি। আজকের আমি ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা দিয়ে করব। কে কে খেয়েছো ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা কমেন্টে জানিও, আর কিভাবে করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমার কিন্তু ইলিশ মাছটা এখানে ভাজা হয়ে গেছে। এর ভিতরে দেবো আমি পরিমাণ মতো রসুন, আগে দেবো রাঁধুনি ফোড়ন, এবার দেবো রসুন। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো শাপলাটা। শাপলা আমার কিন্তু এখানে বাছা হয়ে গেছে। এখানে রসুনটাও লাল লাল দামান হয়ে গেছে। এবার লাল লাল হয়ে গেছে রসুনটা, এখন আমি শাপলাটা দিয়ে দেবো। একদম সহজ কিন্তু শাপলা রান্না করা। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দেবো হলুদ। নুন হলুদ দিয়ে নাড়াচাড়া দেবো। এবার দেবো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এই শাপলাটা কিন্তু আমি ঝোল দেবো না, শুকনো রান্না করবো শাপলাটা। আর আছে এখানে উচ্ছে ভাজি হবে। চলো এবার আরেকটু শাপলাটা লাড়া দিই। তো এভাবে রান্না করে তোমরাও খেয়ে দেখবে, ভালো লাগে খেতে। দেখো বন্ধুরা, আমার কিন্তু এখানে শাপলা হয়ে গেছে। তো ইলিশ মাছের মাথা দিয়ে যাই রান্না করো, ইলিশ মাছ দিয়ে যাই রান্না করো আর যেভাবেই রান্না করো না কেন, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আমার হয়েছে ইলিশ মাছটা সবথেকে প্রিয় মাছ। আমার তো খুব ভালো লাগে ইলিশ মাছ। তোমাদের ভালো লাগে কিনা অবশ্যই কমেন্টে জানিও। দেখতেই পাচ্ছ আমার কিন্তু এখানে শাপলা হয়ে গেছে। তো এইভাবে আমি শাপলাটা রান্না করি, তোমরাও এইভাবে রান্না করে দেখবে, খুব ভালো লাগে খেতে। এখন আমি বসাবো মাছের ঝোল। এখানে আমার কিন্তু মাছ ভাজা আছে, মাছের ঝোল বসাবো। আলু দিয়ে রান্না করব আজকে মাছের ঝোলটা। মাছ কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি, একটু কড়া ভাজাই করি আমি মাছটা। তো এখানে আমি জিরে কিন্তু ফোড়নে দিয়ে দিয়েছি। এবার আলুটা একটু ভেজে নেব। আমি মাছের ঝোল কীভাবে করব আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আলুগুলো একটু ভেজে নেব লাল করে। যেহেতু জ্যান্ত মাছ, বেশি মশলা দেবো না, আদা জিরে লঙ্কাটা দিয়ে রান্না করব। আর দেবো টমেটো। তো আলুটা একটু ভাজা ভাজা করে নেব। এখানে দিয়ে দিয়েছি আমি নুন হলুদ, একটু অল্প পরিমাণে দিয়েছি আলুটা একটু ভাজার জন্য। চলো এবার আলুটা একটু ভাজতে দিই। আর দেখো এখানে আমি নারকেল কুড়িয়ে রেখেছি, দেখা যাক আজকে কী করা যায় নারকেল দিয়ে। সিক্রেট রইল তোমাদের কাছে। তো বন্ধুরা, আমার রান্নার ভিডিওগুলো কীরকম হবে সেটা কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো চলো এবার আলুটা দেখতে পাচ্ছ অনেকটা ভাজা হয়ে গেছে। এখানে আলু আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম টমেটো। এখন দেবো মশলাটা। অল্প পরিমাণে মশলা দেবো। দেবো পরিমাণ মতো নুন।
দেবো হলুদ, দিয়ে এখন মশলাটা একটু কষিয়ে নেব। এখানে এবার আমি আলুটা কষিয়ে নেব সমস্ত মশলা দিয়ে। দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু আমার এখানে কষানো চলছে। তো দেখো এখানে কিন্তু আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। দিয়ে দেবো আমি জল। গরম জল দিলাম। আমাদের ঘরে যেহেতু তরকারিতে বেশি ঝোল খায় না, এই জন্য অল্প পরিমাণে ঝোলটা দিলাম, বেশি ঝোল করব না। তো দেখো বন্ধুরা, এই যে এখন দেখবো আলুটা আমার গলেছে কিনা, বাকি আছে আলু কষিতে হওয়া। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি এখন দেখবো আমার আলুটা গলেছে কিনা, তারপরে আমি মাছটা দেব। আলু কিন্তু আমার এখানে গলে গেছে। এখন আমি মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে একটু ফুটাবো। মাছটা কিন্তু আমি এখন দিয়ে দিলাম। এখানে আমি 8 পিস মাছ দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ এখানে আমার কিন্তু মাছের ঝোল হয়ে গেছে। আর কতটুকু ঝোল রেখেছি, অল্প পরিমাণে কিন্তু ঝোল রেখেছি। এবার আমি দেবো একটা আবার সিক্রেট মশলা, সিক্রেট ভাজা মশলা, যা যে কোনো জিনিসে দিলে তার টেস্টটা অন্যরকম হয়ে যায় পুরো। তো আমার এখন ভাজা মশলাটা দিয়ে আমি এখন নামিয়ে নেব। আমার মাছের ঝোল পুরো কমপ্লিট। আমি এখন নামিয়ে, তোমরাও এইভাবে রান্না করবে, অবশ্যই ভালো লাগবে।